আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গাজার খুব কাছে ফ্লোটিলা অভিযাত্রীদের কারাবন্দী ও জাহাজ ডুবিয়ে দিতে প্রস্তুত ইসরায়েল। রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের $96 মিলিয়ন নতুন সহায়তা ঘোষণা। আর হিজিবিজি নয়, চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বলল ভারতের আদালত। মাদাগাস্কারের সরকার পতন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল জেনজিরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তো নয়, নির্বাচনের পরও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই। গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছালো সুমুদ ফ্লোটিলা। ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভালোবাসা নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। এদিকে এখন ফ্লোটিলা অভিযাত্রীদের কারাবন্দী ও জাহাজ ডুবিয়ে দিতে প্রস্তুত ইসরায়েল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা 47টি নৌযানের বিশাল বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইতিমধ্যে ভূখণ্ডটি উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে বহরটি ইতালির সরকারের থামার আহ্বান প্রত্যাখ্যান করে। আয়োজকরা একে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ আখ্যা দিয়ে জানিয়েছেন, তারা ইতিমধ্যে সংকটাপূর্ণ এলাকায় প্রবেশের পথে এবং খুব শিগগিরই ইসরায়েলি বাহিনীর অন্যায্য বাধার মুখে তারা পড়তে যাচ্ছেন বলে আশঙ্কা করছেন। রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের $96 মিলিয়ন নতুন সহায়তা ঘোষণা। মানবিক সংস্থাগুলো বলেছে, শরণার্থীরা অপুষ্টিতে ভুগছে এবং অনেকেই বিপজ্জনক সমুদ্র যাত্রার দিকে ঝুঁকছে। রোহিঙ্গাদের জন্য $96 মিলিয়ন নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন ও যুক্তরাজ্য $36 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে। রোহিঙ্গাদের জন্য $96 মিলিয়ন নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর হিজিবিজি নয়, চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বলল ভারতের আদালত। ডাক্তারদের দুর্বোধ্য বা পেছানো হাতের লেখা নিয়ে রসিকতা শেষ নেই। বলা হয়, তাদের লেখা নাকি শুধু ওষুধের দোকানে লোকেরাই বুঝেন। এই ঠাট্টা ভারতে যেমন প্রচলিত, তেমনি বিশ্বের অন্য দেশেও। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক আদেশে স্পষ্ট অক্ষরে লেখার গুরুত্বের বিষয়টি আবারও সামনে এসেছে। আদালতে বলেছে, সহজে পাঠ্যযোগ্য ব্যবস্থাপত্র একটি মৌলিক অধিকার, কারণ এটি জীবন মৃত্যুর ব্যবধান গড়ে দিতে পারে। আদালত সরকারকে মেডিকেল কলেজে পাঠ্যসূচিতে হাতের লেখার ক্লাস অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি 2 বছরের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপত্র ব্যবস্থা চালু করার সময়সীমা বেঁধে দিয়েছে। মাদাগাস্কারের সরকার পতন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল জেনজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দিয়ে তরুণদের সঙ্গে সংলাপের জন্য পরিসর তৈরির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে। জাতিসংঘ জানিয়েছে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখনো পর্যন্ত অন্তত 22 জন নিহত ও 100-এর বেশি আহত হয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংখ্যা অস্বীকার করে বলেছে, জাতিসংঘের তথ্য গুজব ও ভ্রান্তির উপর ভিত্তি করে তৈরি। কেনিয়া ও নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে 4 দিন ধরে মাদাগাস্কারে এই বিক্ষোভ চলছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে এটি সবচেয়ে বড় আন্দোলন, যা 2023 সালের নির্বাচনে পুনর্নির্বাচিত রাজোয়েলিনার জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আসিফের পরিচালক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এবারের নির্বাচনে সবচেয়ে বড় ঘটনা ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। শুধু তামিমই নন, তার প্যানেলের আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বিসিবির নির্বাচনী অঙ্গনে উত্তাপ কিছুটা কমে এসেছে।